পানিহাটি পৌরসভার নতুন পৌরপ্রধান সোমনাথ দে নির্বাচিত হওয়ার পর থেকেই পৌরসভার পৌর প্রতিনিধিরা থ্রেট কলের জেরে নাজেহাল হয়ে পড়েছেন। প্রথমে পৌরসভার কাউন্সিলর তথা সিআইসি সম্রাট চক্রবর্তীকে একটি নম্বর থেকে ফোন করে পরিবারের সমেত খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই সঙ্গে বিধায়ক নির্মল ঘোষ ও তার ছেলে কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষকে প্রাণে মেরে ফেলে ব্রিজের নিচে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়। এরপর রবিবার রাত থেকে আবার পানিহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী ওই দিন ভোর থেকে কাউন্সিলর তাপস দে কেউই একই নম্বর থেকে হুমকি ফোন করে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে ঘটনার পর সম্রাট চক্রবর্তী ও তাপস দে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত খড়দা থানায় বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেছেন। তবে এই ঘটনায় বড় প্রশ্ন উঠে আসছে, কেন কাউন্সিলরদের বারবার প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে? প্রসঙ্গত তাপস দেকে রংদি বসন্তী ধাবার সামনে ডাকা হয়েছে। ওপর থেকে এলাকায় নেই উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, তিনিও ফোনের মাধ্যমে হুমকি ফোনের বিষয়টি পুলিশকে জানিয়ে দিয়েছেন বলে খবর। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে যাদের হুমকি দেওয়া হয়েছে তাদের সকলের বক্তব্য তারা কেউ আতঙ্কিত নন। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। সকালে আমি ঘুমিয়েছিলাম, ভোরবেলা আমি ধরতে পারিনি, তারপরে একবার আমি কল ব্যাক করি, কিন্তু ওর তো কোনো ট্রেস নেই। ঠিক সন্ধ্যা 6:30টার সময় আমি যখন পার্টি অফিসে আসি, 6:46 নাগাদ একটা ফোন আসে। ফোন আসার পরে ফোনটা কেটে যায়, আবার 6:47-এ আসে। 6:47-এ ফোন আসার পরে আমাকে বলল যে কালকে 12টার মধ্যে রংদে বসন্তী ধাবার ওখানে আসবি, আর যদি না আসিস তোর দায়িত্ব তোর। সোদপুর কিছু বলেনি, বলেছে রংদে বসন্তী ধাবার এখানে 12টার মধ্যে আসবি, আর না হলে এটা তোরটা তুই বুঝবি, একদম মেরে দেবো। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, সম্রাট চক্রবর্তীকে যেই ফোন নাম্বার দিয়ে থ্রেট করা হয়েছে, সেম নাম্বার দিয়েই আমাকেও থ্রেট করা হয়েছে। এবং রাতে খবর পেলাম ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীকে থ্রেট করা হয়েছে সেই একই নাম্বার দিয়ে। আমরা কিচ্ছু বুঝতে পারছি না যে কোথার থেকে ফোন আসছে না আসছে। তবে প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে। খড়দা থানায় আমি জানিয়েছি, সুভাষদাও তার কমপ্লেনটা করেছে, সম্রাট কমপ্লেন করেছে। আমরা বুঝতে পারছি না যে এর ভেতরের ষড়যন্ত্রটা কী। ভয় তো অবশ্যই লাগবে, ভয় একটা লাগবে না? একটা আমরা সাধারণ মানুষ রাজনীতি করি, আমাদের যদি মেরে ফেলার হুমকি দেওয়া হয়, ভয় তো আসবেই, আতঙ্কিত অবশ্যই। দাদা, এতদিন নেতাদের শুধু মানে হুমকি দিত, এখন তাদের পরিবারের সন্তান এবং মা এবং তারাও তো থ্রেটের মধ্যেই রয়েছে। নিরাপত্তার বিষয়টা আপনারা কিভাবে দেখেন? তারাও থ্রেটের মধ্যে আছে। সম্রাট চক্রবর্তীর পরিবারকে থ্রেট করা হয়েছে, সুভাষ চক্রবর্তীর নাতিকে পর্যন্ত থ্রেট করা হয়েছে। এবং আমি যদি কালকে ধরিনি, হয়তো আবার আজকে দেখবো আবার ফোন করে আমার বউ বাচ্চাকে থ্রেট করা হচ্ছে। এই ট্রেন্ড পানিহাটিতে কোনো দিন ছিল না। ষড়যন্ত্র কিছু না। আমি একটা জিনিস বলছি যে এই সোমনাথ দে চেয়ারম্যান ঘোষিত হওয়ার পর থেকেই কিন্তু এই থ্রেটগুলো আসে। এটার কারণ আমি বলতে পারবো না, আমি জানি না কোথার থেকে এগুলো হচ্ছে। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে এবং প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আশা করি প্রশাসন এটা শেষ অবধি পৌঁছতে পারবে। এটা নক্করজনক ঘটনা, আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। এটা যারা করেছে বা যারা এর সঙ্গে যুক্ত তাদের চরমতম শাস্তি দাবি করি। কারণ পানিহাটির রাজনীতি এইটা ছিল না পরিস্থিতি, এটা কখনোই মেনে নেওয়া যায় না। বা রাজনৈতিক লড়াই থাকতে পারে, রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু এইভাবে মানুষকে হুমকি, তার পরিবারকে হুমকি, এটা কেউ মেনে নেয় না, মেনে নেবে না। আমি পৌরপ্রধান হিসেবে বলছি, যতদূর যেতে হয় আমরা যাব, কিন্তু এর বিচার আমরা চাই। জানি না, যারা এটা চাইছে তারাই বলতে পারবে। কারা কি অ্যাঙ্গেলে ফোন করছে বা কারা কি করছে সেটা জানি না, তবে এটা চরম প্রতিবাদ জানাই এটাকে। আর ভয় দেখিয়ে কোনো কিছু করা যাবে না। সিপিএম এর ওই রক্তচক্ষুকে উপেক্ষা করে 34 বছরের রাজনীতি করেছি, অতএব কে ভয় দেখালো, কে কি করলো, কে কি বললো, আমরা বসে যাব, সেই মানসিকতার ছেলে আমরা না।